ফেনীতে কয়েক দিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ২১ পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। এতে ফেনী সদর, ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়ার ৯৮টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন লক্ষাধিক মানুষ। বন্ধ হয়ে গেছে সড়ক যোগাযোগ। প্লাবনের কারণে অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে গেছে। সুরঞ্জিত নাগের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। বছর না পেরোতে আবারও বন্যার কবলে ফেনী। গত বছরের ক্ষত শুকানোর আগেই নতুন করে বিপর্যয়। কয়েকদিনের টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অন্তত ২১ পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। এতে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ জনপদ। বুধবার মধ্যরাত থেকে ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার কয়েকটি গ্রামে পানি ঢুকেছে। এতে ভোগান্তিতে পড়েছে হাজারো মানুষ। গত ২৪ সালে যে ভয়াবহ বন্যা, ওই বন্যার দুঃস্থিতি এখন ফেনীর মানুষ ভুলতে পারে নাই। তার ভিতরে এই বছর আবার বন্যার কবলে আক্রান্ত। মাছের ঘের, মানুষের বসত বাড়ি, ব্যবসা বাণিজ্যের ক্ষতি। স্থায়ীভাবে কোনো পরিকল্পনা না নেওয়া পর্যন্ত আমাদের এই দুর্ভোগ আসলে পোয়াতেই হবে। তো আমরা আসলে যত কিছুই বলি, এখন পর্যন্ত সরকারের কোনো উদ্যোগ কিংবা কোথাও কোনো কিছু এই ধরনের কোনো উদ্যোগ আমরা এখনো পাই নাই। পানি বেড়ে বন্ধ হয়ে গেছে সড়ক যোগাযোগ। প্লাবনের কারণে অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে গেছে। বন্যার্তদের জন্য ফেনীর ৬ উপজেলায় ১৩৯টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। জেলা প্রশাসনের সবশেষ তথ্য মতে সেখানে আশ্রয় নিয়েছেন ৭,০০০-এর মতো মানুষ। কাল থেকে আমরা এখানে ছাদে অবস্থান করছি। আমাদের ঘরের ভিতরে অসম্ভব পানি উঠছে। এখন সকালবেলা আবারও বৃষ্টির কারণে এখন প্রায় হাত দিয়ে পানি বাড়ছে। দুর্যোগ মোকাবেলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রশাসন। তাহসিন তারিন, মোহনা সংবাদ।